পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুণটা সবার মধ্যে থাকে না। আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তারা কখনোই এই জিনিসটা অনুভব করতে পারবে না যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কতটা মানসিক শান্তি পাওয়া যায়। এই যে আমি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, সবকিছু গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি, এর কারণে আমাকে অনেকেই ভীষণ পছন্দ করে। আবার এই কারণের জন্য অনেকে আমাকে অপছন্দও করে। তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমার এই পরিষ্কার থাকার অভ্যাসটা ভালো অভ্যাস। হতেই পারে আমার থেকে আরও বেটার মানুষ আছে যারা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আরও বেশি ঘর গুছিয়ে রাখতে পারে, আরও সুন্দর পরিপাটিভাবে থাকে। তবে আমার জায়গা থেকে আমার অ্যাবিলিটি অনুযায়ী যতটা করি বা যতটুকু পারি আমি ততটুকুই করি। ছোটবেলা থেকেই আমার মা আমাকে এই শিক্ষা দিয়েছে, তুমি যদি কখনো ছেঁড়া জামাও পরো তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু সেই জামাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কথাটার মানে হলো তুমি গরিব হলেও যেন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, কারণ টিনের বাড়িতে থেকেও কিন্তু গুছিয়ে পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ছেলের বেডটাকে গুছিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন আমি পানি নিয়ে এসেছি ঘরটাকে মুছে নেওয়ার জন্য। আর এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সারাদিন যে কষ্টটা করতে হয়, যেই খাটাখাটনিটা করতে হয়, যেই ক্লান্তটা হই, এর জন্য আমি মনে করি আমার শরীরের জন্য অনেক উপকার হয়। সারাদিন এত কাজের পর যখন রাতের বেলা বিছানায় গা এলিয়ে দেই, তখন চোখে যে কি শান্তির ঘুম আসে সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আর মনে হয় বিছানাটাই যেন পৃথিবীর সবচেয়ে আরামদায়ক জায়গা। আর একটা সত্যি কথা কি জানেন? সারাদিন শুয়ে বসে থাকলে, সংসারের কাজকর্ম না করলে, শরীরটা ক্লান্ত না হলে রাত্রে ঠিকমতো ঘুম হতে চায় না। শহরে থাকতে কাজ কম ছিল, ঘুমানোর সময় ছিল বেশি, কিন্তু ঘুম আসতো না। গ্রামে এসে বুঝেছি শান্তির ঘুম আসলে শুধু নরম বিছানা বা আরাম আয়েশের উপর নির্ভর করে না। সারাদিন নিজের সংসারের জন্য পরিশ্রম করার পর যে ঘুমটা আসে তার শান্তি আলাদা। আর হ্যাঁ, শহরে যখন ছিলাম তখন যে কাজ করিনি তা কিন্তু নয়, তখন যে পরিষ্কার পরিচ্ছন্ন ছিলাম না তাও কিন্তু নয়। তবে শহরের তুলনায় গ্রামে একটু কাজ বেশি, শহরে একটু কাজ কম। তাই শহরে যে পরিমাণ কাজ ছিল সে পরিমাণ কাজ করার পরেও রাত্রে ঘুম আসার সময় অনেকটা কষ্ট হতো, রাত্রে ঘুম আসতে চাইতো না। আর এখন গ্রামে আসার পর যে পরিমাণ কাজ আছে আর যে পরিমাণ কাজ করি, এই কাজ করার কারণে সন্ধ্যার সাথে সাথেই চোখে এমন ঘুম আসে মনে হয় যেন শুইতে পারলেই ঘুমিয়ে যেতাম। আর শহরে ঘুমানোর সময় ছিল, চোখে ঘুম আসতো না। আর গ্রামে আসার পর চোখে ঘুম আসে ঠিকই, শুধু সময়টাই যেন আর পাই না। তবু আলহামদুলিল্লাহ, কাজ আছে, নিজের সংসার আছে, আর দিন শেষে ক্লান্ত শরীরটা রাখার জন্য একটা বিছানা আছে। এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে? আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি সারাদিনে, এখনও গোসলের সময় পাইনি। তো এখন আমার এই উঠানটা ঝাড়ু দেওয়া হলে আল্লাহর রহমতে সব কাজ আমার সারাদিনের মনে শেষ। তবুও রান্নাবান্না বাকি আছে, সেই রান্নাবান্নার ভিডিওটা আর এখন এটার সাথে অ্যাড করব না, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যায়। গৃহিণী মানেই তো কাজ। সকালে কিন্তু রান্নাবান্নাও করেছি, সকাল আর দুপুরের রান্না একসঙ্গেই করে নিয়েছি, তবে সেই ভিডিওটা আর এটার সাথে অ্যাড করিনি। সকালের খাবার খেয়েই কাজে লেগে পড়েছি, এখনও দুপুরের খাওয়া হয়নি। ইনশাল্লাহ এখন গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবারটা খেয়ে নিব। আর এত ভিডিও যদি শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই এই ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এমনকি এখন যে রাতের বেলা রান্নাটা করব সেই ভিডিওটা আর এখন আপনাদের সাথে শেয়ার করব না।